সেগুলো একটা ব্যক্তি একটা ডাক্তার সে চিকিৎসা করলো না, তাকে ফেরত করাই দিল। এটা কথা হইলো? এখান থেকে শব্দ শুনে আমি দূর পরে আসছি, পরে দেখেছি গিয়ে লাস্ট টাইম নিয়ে ওরা হসপিটালের ভিতরে নিল, ইমার্জেন্সিতে নিল। ইমার্জেন্সি পরে 1 মিনিট পরে আবার ফেরত পড়াই দিল, বললো আমাদের এখানে চিকিৎসা হবে না, এখানে ঢাকা মেডিকেলে নিয়ে যাবো। তো এটা হসপিটাল না, সবই ঢাকা মেডিকেলে কাজ করবে, তাহলে এই হসপিটাল দেওয়ার উদ্দেশ্য কথা কি? এটা কোনো যুক্তিসঙ্গত কথা? এখানে কোনো ডাক্তার নাই, পাশে হসপিটাল একটা। ভাই আমি কিছুই জানি না, কিছুই দেখি না, কিন্তু এখানে এই যে দেখেন, এই যে ফালায় রেখে রাস্তার মধ্যে ফালায় রেখে আর ড্রেসিং করতেছে, বুলেট কিচ্ছু না, টোটালি অবহেলা। কেন এটা? আমরা এখন তেমন কিছু পাই নাই, আমরা তাকে চিকিৎসার জন্য পাঠাইছি আর আমরা আমাদের কাজ করতেছি। ঘটনা কি মানে কিভাবে তাহলে হচ্ছে কি আহত হলো? আমরা কিছুই এখন পর্যন্ত উত্তরণ করতে পারিনি, আমাদের ওসি স্যার আসছে, যে বিস্তারিত তা আপনারা জানতে পারবেন। কিন্তু আইসি চায় না, কোনো আনপাবলিক আসে না। পরে আমি আইসি ধরে সবাই আইসি, পরে আই আমরা করে আমরা চলে গেলে আমরা হাসপাতালে এলাম, যে করে আগে দ্রুত আরে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে। এই হাসপাতালে অ্যাম্বুলেন্সই নেই, এত বড় হাসপাতাল বলে আগে অ্যাম্বুলেন্সই নেই। এখন অ্যাম্বুলেন্স থাকে না, কয় 8 মিনিট হয়ে গেছে মনে ঘটনা, এখন অ্যাম্বুলেন্স নেই। এত বড় প্রতিষ্ঠান হাসপাতাল থাকে বলে অ্যাম্বুলেন্স হবে না ব্যবস্থা। এখন রুগীটা পড়ে রয়েছে 10 মিনিট হয়ে যেতে থাকে, তো রুগীটা পরে মারা যাবে। আপনি তো এইমাত্র বললেন যে পুলিশ কেস তো আমরাও বলেন, আপনি কি এটার সঙ্গে জড়িত, এইগুলির সঙ্গে? আমি জানতে চাচ্ছি, আমি তো জানি না। না, আপনি তো এইমাত্র বললেন আপনি হাইট করতে যাচ্ছেন, আমি কিভাবে বলবো আপনি ডাক্তার না কষায়? এটা কেমন কথা বললেন ভাই? আপনি এইমাত্র বললেন আপনি বলছেন পুলিশ কেস এটা দেওয়া যাবে না, আপনি হাইড করতে চাচ্ছেন কারণটা কি? মানে গণমাধ্যমের কাছ থেকে এই ফুটেজটা হাইড করতে চাচ্ছেন কারণটা কি? আমি জানতে চাচ্ছি এই নেপথ্যের কারণটা কি আপনি বলেন। আমি কিছু জানি না, আমি তো ডিউটিতে ছিলাম। আরে ভাই আপনি তো বলতেছেন যে এখানে দেওয়া যাবে না, আপনি বলেন আপনি কি ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত? আমি ভাই জিজ্ঞেস কেন দিতে চাচ্ছেন না? আমি জিজ্ঞেস করি, আমি ক্লিয়ার কে? আপনি তো এইমাত্র সে তো আমাকে হেল্প করতে চাইছে, আপনি কথাটা বলে ঝামেলাটা করছেন। আমার তো মনে হচ্ছে অভ্যন্তরীণ ভাবে আপনি যেটা এখানে ঘটছে আপনি জড়িত। প্রত্যক্ষদর্শী বলতে আমরা ডিউটি করছিলাম হচ্ছে আপনার কোর্ট কেন্দ্রে, কোর্টের পাশে। তখন আমরা শব্দ পাই, হয়তো 3-4টা ফায়ারিং এর শব্দ পেয়ে আমরা এখানে আসতে আসতে দেখলাম যে লোকটা পড়ে আছে। পড়ার পরে ওনাকে আমরা হসপিটালের কর্তৃপক্ষকে বললাম যে একটু ইমার্জেন্সি আপনি তারে হসপিটালাইজ করার ব্যবস্থা করেন। পরে ন্যাশনালের কর্তৃপক্ষ জানালো আমাদের যে তাদের এখানে আসলে চিকিৎসা দেওয়া সম্ভব না। তো তারা খুবই র্যাপিড ব্যবস্থা নিয়ে তারা তাকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করলো। এবং এই খবর পাওয়া পর্যন্ত আমরা এখানে যেই এই থানার আওতাধীন যে সূত্রাপুর থানা, তাদের কল করলাম, তারা আসলো। আসার পরে এখন ইনভেস্টিগেশন চলছে আসলে যে তার নাম কি, ঠিকানা কি, আমরা এখনো কিছু জানতে পারিনি। তবে যেটুকু দেখলাম যে খুব সম্ভবত তার খালাতো ভাই হবে একজন, তার কাজিন আসছে, তাকে এই মামলা যায়ও বা এই ঘটনার যে আপনার তদন্ত করছে, সে তাকে ইনভেস্টিগেট করছে। এখন বাকিটা এই পর্যন্ত আমার কাছে খবর আছে। না তাদের আমরা দেখি নাই, তবে আশেপাশের দোকানদার যারা ছিল, মানে যারা ফুটপাতে দোকানদারি করছে, তাদের জিজ্ঞেস করলাম, তারা দেখলো 2জন লোক ছিল, দুজন লোক ছিল। এবং 2জন লোক খুব সম্ভবত এদিক থেকে এসে এদিকে চলে গেছে, মানে আপনার কি বলে ভিক্টোরিয়া পার্কের দিকে গেছে। এই পর্যন্ত আমার কাছে নিউজ আছে, এর বাইরে আপাতত